হোমিওপ্যাথিক ঔষধ নাম্বার 2 নম্বর ওষুধ এবিস নাইগ্রা। আমরা আমাদের 1 নম্বর লেকচারে এবিস ক্যানাডেন্সিস সম্বন্ধে পড়েছিলাম। এবিস ক্যানাডেন্সিস আমরা জেনেছিলাম যে এটা হজমের গণ্ডগোলের একটা প্রধান ঔষধ, বিশেষ করে যেখানে খিদে খুব বেশি থাকে, শরীর দুর্বল হয়ে যায় এবং বুক ধড়ফড় করে। তার সাথে আমরা জেনেছিলাম খিদে বেশি অনেকগুলো ওষুধের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট হলো সিনা, চায়না, লাইকোপোডিয়াম, আয়োডাম, পেট্রোলিয়াম, নেট্রামিউর, সিপিয়া, সোরিনাম, ফসফরাস ইটসেট্রা। আজকে যে ওষুধটা পড়ছি আমরা তার নাম এবিস নাইগ্রা। তো আগের ওষুধের নাম ছিল এবিস ক্যানাডেন্সিস, এটা এবিস নাইগ্রা নামই বলে দিচ্ছে এরা একই গ্রুপের ওষুধ। মানে গাছটা যে গাছ থেকে তৈরি হয়েছে একই গ্রুপের গাছ। তো এবিস নাইগ্রা ওষুধটা তৈরি হয়েছে ওই ধরনের একরকম গাছ থেকে। এবিস ক্যানাডেন্সিসের গাছটার চলতি নাম ছিল হেমলক স্প্রুস, এর নাম হচ্ছে ব্ল্যাক স্প্রুস। হেমলক স্প্রুস থেকে যে ওষুধটা তৈরি হয়েছিল এবিস ক্যানাডেন্সিস, ওই গাছের ছাল নিয়ে গুঁড়ো করে মাদার টিংচার তৈরি করা হয়েছিল। আর এবিস নাইগ্রা ওষুধটা তৈরি হয়েছে ওই গাছের আঠা থেকে, ব্ল্যাক স্প্রুস গাছের আঠা থেকে। এই গাছ খুব বড় হয়, 60-70 ফুট লম্বা হয়, বড় দেবদারু গাছের মতন, পাইন গাছের মতন। এর আঠা থেকে তৈরি হয় এর মাদার টিংচার। তো একই গ্রুপের গাছ, কাজটা কতটা একই রকমের। এরও মেন কাজ হলো ওই ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল বা হজমের। এবিস ক্যানাডেন্সিসের প্রথম কথা কী ছিল? খুব খিদে। এর প্রথম কথা একটাই, যে ইসোফেগাস বা খাদ্যনালী যেখানে শেষ হয়েছে আর পাকস্থলী যেখানে আরম্ভ হচ্ছে, ওই জাংশনটাই একটা গোল বলের মতন, যে বলটা বা যে পিণ্ডটা খুব শক্ত না, খুব নরম না, একেবারে নরম। রোগীর মনে হয় যে হাফ বয়েলড এগ, একটা অর্ধসিদ্ধ ডিমের মতন যেন মনে হয়। সো এইটা হলো এর মেইন সিমটম, মনে রাখতে হবে। হাফ বয়েলড এগের মতন একটা সেন্সেশন বা অনুভূতি এই ওষুধের একটা মেইন সিমটম। তার সাথে দুর্বলতা এবং বৃদ্ধ বা বয়স ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, আপনার যাদের মনে আছে সবার অ্যানাটমি মোটামুটি। ওই গোল মতো দাগটা যেখানে দিয়েছি, ওই খাদ্যনালী নামছে, পাকস্থলী আরম্ভ হচ্ছে, ওই জায়গাটায় ওইরকম যেন অর্ধসিদ্ধ ডিমের মতন একটা কিছু বোঝা যায়। তাহলে হার্ড লাম্প সেন্সেশন, সেমি সলিড লাইক সেন্সেশন অ্যাট দ্য, ওই জায়গাটার নাম হচ্ছে কার্ডিয়াক এন্ড অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাস যেখানে, এর নামটা কেন দিয়েছি আমি জানি না, স্টোমাক এন্ড পাকস্থলীর সঙ্গে লাগছে, সেখানে নাম দিয়েছে কার্ডিয়াক এন্ড, মানে হার্টের কাছাকাছি বলে আর কি। ওর উপরে তো ঠিক হার্ট আছে, মানে হার্টের কাছে বলে কার্ডিয়াক এন্ড অফ দ্য ইসোফেগাস। তাহলে এটা হলো মেন সিমটম। সো বয়স্ক মানুষদের যদি সবসময় এরকম অনুভূতি হয় যে একটা অর্ধসিদ্ধ ডিমের মতন বা ডিমের সিদ্ধের মতন একটা পিণ্ডের মতন কিছু আটকে আছে আমার এই জায়গাটায়, হাত দিয়ে দেখায় একটু বাঁ দিকে চেপে, একদম মাঝখান থেকে সামান্য একটু বাঁ দিকে চেপে, এবং তার সাথে বুক ধড়ফড়ানো থাকে, ওই একই ব্যাপার, হার্টের উপরে চাপ পড়ছে, দুর্বলতা থাকে, তাহলে আমরা এই সিমটমের উপরে এবিস নাইগ্রা প্রেসক্রিপশন করতে পারি। এবং এই সিমটমের উপরে, এই সিমটম বা লক্ষণের উপরে এবিস নাইগ্রা প্রেসক্রিপশন করে অনেকেই অনেক উপকার পেয়েছে। তরুণ বা অ্যাকিউট ডিসপেপসিয়াতে আমি নিজেও বহু ক্ষেত্রে উপকার পেয়েছি। পোটেন্সি সাধারণত 6, 30, 6 ডোজ, 8 ডোজ, 10 ডোজ, 4 ঘন্টা পর পর, দিনে 3 বার। এবারে শুধু ওই জায়গাতে নয়, কার্ডিয়াক এন্ড বা ইসোফেজিয়াল জাংশনে ওই রকম অনুভূতি হলে এই এবিস নাইগ্রা আমাদের ভাবতে হবে। কিন্তু ওই জায়গা নয়, উপর পেটে,
পেটের উপরের দিকে যে কোনো জায়গায় রাইট হাইপোকন্ড্রিয়া হোক বা লেফট হাইপোকন্ড্রিয়া হোক বা এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে হোক, যদি ভার বা চাপবোধ থাকে তাহলে 4টে ওষুধ বেশি ইম্পর্টেন্ট: ব্রায়োনিয়া, নাক্সবম, পালসেটিলা, চায়না। আর যদি শরীরের যে কোনো জায়গায়, গলার মধ্যে হোক, বুকের মধ্যে হোক, পেটের মধ্যে হোক, মলদ্বারে হোক, মেয়েদের ইউটেরাসে হোক, জরায়ুতে হোক, প্রস্রাবের থলিতে ব্লাডারে হোক, গোল বল বা পিণ্ডের মতো অনুভূতি হয়, তাহলে ইগনেশিয়া, ল্যাকেসিস, প্লাম্বাম এবং সিপিয়া, এই 4টি ওষুধ বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের এবিস নাইগ্রা সম্বন্ধে বেশি কিছু জানার নেই। এ ওষুধও খুব ভালোভাবে পরীক্ষা হয়নি। যেটুকু পরীক্ষা হয়েছে ওই একটা সিমটমই বেশি ইম্পর্ট্যান্ট পাওয়া গেছে: গোল না নরম না শক্ত, ডিম সিদ্ধের মতন একটা শক্ত পিণ্ড। রোগী বাংলায় এরকম বলবে যে গোল বলের মতন, পিণ্ডির মতন এখানে খাবারটা আটকে গেছে, হজম হয় না ডাক্তারবাবু, একদম হজম হয় না। এই জায়গাটা না আমার সব সময় খাবার আটকে থাকে, জানো গো। রোগী নিজের ভাষায় বলে, ডাক্তারি ভাষা আমাদের লাম্প আর সেমি সলিড সাম সাবস্টেন্স কিছু যেন আটকে আছে ওই পাকস্থলী আর খাদ্যনালীর জাংশনে। এই অনুভূতি থাকলে আমরা এবিস নাইগ্রা প্রেসক্রিপশন করব। তার সাথে কম্পেয়ার হিসাবে তুলনামূলকভাবে আমি শেখালাম, যদি ওই জায়গায় নয়, পেটের উপরের দিকে যে কোনো জায়গায় গোল বলের মতন আটকে থাকে, লাম্পের মতন কিছু আছে, ফুলে আছে মনে হয়, তাহলে ব্রায়োনিয়া, চায়না, পালসেটিলা ওষুধগুলো ইম্পর্ট্যান্ট। আর শরীরের যে কোনো জায়গায় যদি এরকম লাম্প বা বলের মতন কিছু থাকে, তাহলে ইগনেশিয়া, ল্যাকেসিস, প্লাম্বাম, সিপিয়া। এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি শরীরের যে কোনো জায়গায় গোল বলের মতন যেন গলায় আটকে আছে বা জরায়ুতে আটকে আছে বা পেটে আটকে আছে, যদি কোনো প্যাথোলজি না থাকে, কোনো কারণ না থাকে, সেন্সেশনটা বেশি, অনুভূতি, ইগনেশিয়া অ্যান্ড সিপি আর দ্য বেস্ট ড্রাগস টু বি প্রেসক্রাইবড অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি। লক্ষণ ধরে আমাদের প্রেসক্রিপশন করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। এর পরের বার আলোচনা করব আমাদের 3 নম্বর ওষুধ অ্যাব্রোটেনাম।